সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের টেন্সের শর্টকাট ক্লাসে। আজকে আমরা শর্টকাটে একদম সহজেই আমরা যে ভিডিওটা দেখে নিব। যদি আপনি আমার বিগত টেন্সের দুটো ভিডিও দেখেন, দ্যাটস গুড। আপনি এখন থেকে শর্টকাট দেখবেন, তাহলে আপনার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা শর্টকাটটা দেখে ফেলি। সো আপনাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি বাংলা বাক্যের শেষে যে ক্রিয়া হয়, তো আপনাকে মেইনলি ফোকাস করতে হবে শেষে কোন শব্দটা আছে। আই রিপিট দ্য লাইন, আপনাকে শেষে ফোকাস করতে হবে কোন শব্দটা আছে, সেই অনুযায়ী আপনি টেন্সটাকে ফাইন্ড আউট করবেন। চলুন আমরা একদম শর্টকাটে জিনিসটা আপনাদের জন্য উপস্থাপন করি। দেখবেন যে খুব সহজে আপনি বিষয়টি বুঝতে পারবেন। ওকে, ওয়েল শর্টকাট। সো আমরা এখানে যে ছয়টা টেন্স জানবো: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, ফিউচার মানে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। আমাদের এগুলো অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টুটা স্টেট। এরপর আপনাকে যে কোনো গঠন মনে রাখবেন, মেইনলি মূল জিনিসটা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এই জিনিসটা মনে রাখবেন। সেখানে যেটা বললাম যে মনে রাখবেন যে আপনি যখনই টেন্স বের করবেন, আপনাকে আপনার কাজ উক্ত বাক্যের শেষে চলে আসা। আবারও বলছি, উক্ত বাক্যের শেষে আসা, কেননা শেষে ভার্ব থাকে। সো আমরা প্রথমে 30 সেকেন্ডের টেন্সটা শিখে নেই। যদি কোনো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার মধ্যে ব থাকে, তাহলে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার বলছি, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার মধ্যে ব থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভার্ব ওয়ান। দেখেন, করব, যাব, পড়ব, লিখব, ঘুমাবো। যদি দেখেন বাংলা বাক্যে ক্রিয়ার মধ্যে ছিলাম থাকবে, ছিল হতে পারে সে করে, ছিল হতে পারে, ছিলে হতে পারে তুমি করেছিলে, সে করেছিল। তো ছিলাম, ছিল বা ছিলে থাকলে অবশ্যই অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং একার থাকবে। ছিলাম, ছিল, ছিলে যদি একার থাকে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু দিয়ে। করেছিলাম, করেছিলে, করেছিল, একার আছে। গিয়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম, একারটা আছে। অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, ভার্ব টু দিয়ে বাক্য বানাবেন। আবার একই কথা, যদি দেখেন ক্রিয়ার মধ্যে ছিলাম, ছিল বা ছিলে আছে এবং এই কারটা নেই, কি বলেছি? এই কারটা নেই, তখন হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, এখানে হবে ওয়াজ আর। ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি। দেখেন, করছিলাম, এই কারটা নাই, যাচ্ছিলাম, এই কারটা নাই, লিখছিলাম, এই কারটা নাই। ছিলাম থাকতে পারে, ছিলে থাকতে পারে, ছিল থাকতে পারে, এটা না সাবজেক্ট চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়। তো শুধু এইটুকু মনে রাখবেন। আর যদি বাংলা ক্রিয়ার শেষে এসি থাকে, কি থাকে? এসি। এখন এসি হতে পারে, এসে হতে পারে, এসো, এসো হতে পারে। তুমি করেছো, তুমি গিয়েছো, আমি এসেছি। তো সাবজেক্ট চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো মেইনলি মনে রাখবেন ছটা থাকে। ছটা হলে কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। আর লটা থাকলে হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, একার থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, দুঃখিত, একার থাকলে ফার্স্ট ইনডিফিনিট, একার না থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি। আর এসো, এসে, এসি হলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, করেছি, গিয়েছি, পড়েছি, লিখেছি, ঘুমিয়েছি। আর যদি দেখেন ই প্রত্যয় আছে, কি আছে? ই প্রত্যয় বা অ আছে, তখন অন্তস্থ অ আছে, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। ভার্ব ওয়ান এর সাথে অ্যাজ বা ইএস হতে পারে, নাও হতে পারে। লাইক করি, যাই, পড়ি, লিখি, করো, যাও, পড়ো, লেখো, এই শব্দগুলো পেলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি দেখেন এই মুহূর্তে কোনো একটা কাজ চলমান বোঝালে, এটা দুঃখিত, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, এখানে হবে এম, ইজ, আর ভার্ব প্লাস আইএনজি। লাইক করছি, যাচ্ছি, পড়ছি, লিখছি, ঘুমাচ্ছি, হাঁটছি, দৌড়াচ্ছি, এই টাইপের শব্দগুলো পেলেই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 30 সেকেন্ড আবার বলছি। বাংলা ক্রিয়ার শেষে ব হলে ফিউচার ইনডিফিনিট, ছিলাম, ছিল বা ছিলে ল থাকলে, একার থাকলে ফার্স্ট ইনডিফিনিট, একার না থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস। আর এসি, এসো বা ছ থাকলে ছ, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। আর ই বা অ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, করে যাই, পড়ে লিখি। আর এই মুহূর্তে চলমান বোঝালে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am, is, আর ভার্ব প্লাস ing হয়ে যাবে। সো আই থিংক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। বিষয়টা বুঝতে পারলে এখানে ঠিক একই কথাগুলা, আপনার কাজ শুধু এই শব্দগুলা মনে রাখা। সাবজেক্ট হলে এগুলা চেঞ্জ হয়, করে, যায়, পড়ে, এইটুকু একটু মনে রাখবেন। এটা তো বেসিক সেন্স, এটা বোঝা প্রয়োজন। তাহলে আমরা ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা বানিয়ে দিব, ডু, রিড। আর করেছিলাম, গিয়েছিলাম, এখন ছিল হতে পারে, ছিলেও হতে পারে। সাবজেক্ট চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, ল মনে রাখবেন। ভার্ব টু দিয়ে বাক্যগুলো বানিয়ে ফেলবেন, দেওয়া আছে এখানে। ফিউচার ইনডিফিনিট ব থাকলেই ফিউচার ইনডিফিনিট। তো এখানে করব, যাব, ব থাকলেই ফিউচার ইনডিফিনিট। উইল ডু, উইল গো দিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন।
এরপর হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এই মুহূর্তে চলমান, করছি যাচ্ছি পড়ছি লিখছি এই টাইপের শব্দগুলো। আর করছে যাচ্ছে পড়ছে করছো যাচ্ছ পড়ছো একই জিনিস হতে পারে। সো am is er ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য বানাবেন। এরপর করছিলাম যাচ্ছিলাম মানে এখানে একারটা থাকে না, ছিলাম বা ল থাকে, ছিলাম ছিল ছিলে হলে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, একারটা থাকবে না, মেইনলি এটা একারটা থাকবে না, তখন ফার্স্ট কন্টিনিউয়াস হবে। ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য বানাবেন। পড়ছিলাম যাচ্ছিলাম লিখছিলাম ঘুমাচ্ছিলাম হাঁটছিলাম দৌড়াচ্ছিলাম, তখন ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। আর হচ্ছে যে এসি হলে বা ছি হলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হবে। করেছি গিয়েছি পড়েছি লিখেছি ঘুমিয়েছি হেঁটেছি। আর করেছে হতে পারে এই যে ছে আছে, করেছে হতে পারে সাবজেক্ট চেঞ্জ হলে চেঞ্জ হবে, তখন হ্যাভেস প্লাস ভার্ব থ্রি দিয়ে বাক্য বানাবেন। সো ইয়া দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আই থিংক আপনি টেন্সটা চমৎকারভাবে বুঝতে পেরেছেন। এরপরে কোথাও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। আর আমাদের কাছে একটা শীট আছে, টেন্স প্র্যাকটিস শীট, আপনি ওইটা দেখতে পারেন, তাহলে আপনার একদম প্র্যাকটিক্যালি শেখা হয়ে যাবে একদম। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।